হাইকোর্টের নির্দেশ মেনে 1000 সনাতনী হিন্দুদেরকে নিয়ে মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুকের রাজবাড়ী ময়দান থেকে শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় তমলুকের হাসপাতাল মোড়ে। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 14ই মার্চ পবিত্র দোল পূর্ণিমার দিন আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় ছোটখাটো অনেক ঘটনা ঘটেছে। বিশেষ করে দুটো বড় ঘটনা ঘটেছে যেখানে সনাতনীরা আক্রান্ত হয়েছেন। আমরা 15 তারিখেই আক্রান্তদের পাশে দাঁড়িয়েছি এবং এলাকা পরিদর্শন করেছি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়, কিন্তু পুলিশ এই মিছিলের অনুমতি না দিয়ে এটিকে বাতিল করে দেয়। তাই শর্তাধীনে কলকাতা হাইকোর্ট এই মিছিলের অনুমতি দেয়। আমরা কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ। আপনারা জানেন যে 14ই মার্চ পবিত্র দোল পূর্ণিমার দিন আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় ছোটখাটো অনেক ঘটনা ঘটেছে। বিশেষ করে দুটি বড় ঘটনা ঘটেছে যেখানে সনাতনীরা আক্রান্ত হয়েছে। নিমতলাতে এবং নন্দকুমারের ব্যবস্থার হাটের একটি গ্রামে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 15 তারিখেই আক্রান্তদের পাশে দাঁড়িয়েছি, এলাকা পরিদর্শন করেছি। ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি আইনজীবী মলয় সিনহা মহোদয়, তার নগর মণ্ডলের সভাপতি অনিন্দ এবং আমাদের বলিষ্ঠ নেতৃত্ব সুকান্ত চৌধুরী, আনন্দ নায়করা এবং আমাদের দুই কাউন্সিলর জয়া এবং সর্বরী এরা একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করতে চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদন বাতিল হয়। পুলিশ আবেদন বাতিল করে যে হিন্দুদের পক্ষে নিমতলা এবং ব্যবস্থার হাটে জিহাদি হামলার বিরুদ্ধে দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে বক্তব্য রাখা যাবে না। আমাদের গতকাল মহামান্য কলকাতা উচ্চ আদালত শর্তাধীনে এই মিছিলের অনুমতি দিয়েছিলেন। আমরা কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।